দক্ষিণবঙ্গের জেলা ধরে ধরে আগামী 7 দিন আবহাওয়ার পূর্বাভাস জানালো আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 7 দিন ধরে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গেও একই আশঙ্কা দিয়েছেন বেশ কয়েকটি জেলাতে। আজ থেকে পরবর্তী সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রঝড় দেখা দেবে বলে পূর্বাভাস উল্লেখ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আসুন প্রিয় দর্শক, দেখে নিই কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া আগামী 7 দিন, কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিস সতর্কবার্তা জারি করেছে, কোথায় হালকা মাঝারি বৃষ্টি, কোথায় বজ্রঝড় বৃষ্টি দেখা দিবে, কি জানাচ্ছেন এই বিষয়ে আবহাওয়া অফিস, সবই বিস্তারিত জানিয়ে দেব। বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, হাওড়া এবং হুগলিতে প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে 28শে সেপ্টেম্বরের মধ্যে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিমি বেগে ঝড় হাওয়া বইতে পারে। 27শে সেপ্টেম্বর অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা প্রতিদিনই বৃষ্টিপাত হবে। 27শে সেপ্টেম্বর থেকে বজ্রঝড়ের সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা হওয়ার সম্ভাবনা প্রবল। দক্ষিণ 24 পরগনা কিছু এলাকায় 28শে সেপ্টেম্বর ভারী বৃষ্টি 7.11 সেমি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 28শে সেপ্টেম্বর একাধিক স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সতর্কতা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হওয়ায় জেলা শাসন থেকে ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্ক জারি করা হয়েছে। এই তিন জেলাও প্রতিদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 27 থেকে 29শে সেপ্টেম্বর বজ্রঝড়ের আশঙ্কা প্রবল। ঝাড়গ্রামে 28শে সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়া গ্রামীণ এলাকাগুলিতে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় টানা 7 দিন ধরে বৃষ্টি চলবে। 26 থেকে 28শে সেপ্টেম্বর বজ্রঝড় ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় বজ্রপাতের প্রাণহানির ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। বজ্রঝড়ের সময় খোলা মাঠ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক। শহর অঞ্চল যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। খাল-বিল ও নদী সংলগ্ন এলাকায় জলপথে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক নেওয়া জরুরি। আজ থেকে নিয়ে 28শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে ঘন্টায় 45 কিমি বা তারও বেশি গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র অতি উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের আগামী 5 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি 25শে সেপ্টেম্বর রাত পর্যন্ত উপকূল অঞ্চলে 1.01 মিটার উচ্চতার স্থির তরঙ্গ দেখা দিতে পারে। সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির মুখ হতে চলেছে। উপকূলবর্তী জেলা এমনকি ঝাড়গ্রাম ও বাঁকুড়া জলমগ্ন প্রতিদিন বৃষ্টি হবে। কোথাও হালকা থেকে মাঝারি, আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যুক্ত হবে বজ্রঝড় ও দমকা হওয়া। ফলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা দিতে পারে। আবার কখনো কখনো 30 থেকে 40 কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হওয়া দেখা দিতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। এবং কালিম্পংয়ে ও জলপাইগুড়িতে বজ্রসহ বৃষ্টিও দেখা দিতে পারে কখনো কখনো। এদিকে বাংলাদেশেও আজ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এই কটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা দিতে পারে এবং রাতের বেলাতে কখনো কখনো ভারী বৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই কয়েকটি জেলাতে আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তা জারি করেছেন